আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নামাজ শেষে সালাম ফেরানোর পর এই দোয়াটি মাত্র ৩ বার পড়লে আল্লাহ তাআলা আপনাকে গায়বী ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। তাই অনুরোধ করছি, ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটা একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। নামাজ শেষে সালাম ফেরানোর পর জিকির ও দোয়া যেগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সাধারণ নিয়মে তাসবিহ, তাহলিল, জিকির আজকার ও দোয়া পড়তেন। হাদিসের বর্ণনায় উঠে আসা কমন তসবিহ, তাহলিল, জিকির আজকার ও দোয়াগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে ৩ বার ইস্তেগফার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তারপর তিনি একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি তিনি একবার পড়তেন। দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি শান্তির প্রতীক, তুমি শান্তির উৎস এবং শান্তির ধারা তোমার কাছে থেকেই প্রবাহিত। তুমি বরকতময়, হে মহত্ব ও সম্মানের অধিকারী। এটি মুসলিম ও মিসকাত শরীফের একটি হাদিস। দ্বিতীয়তে যে ইবাদতটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটিও তিনি একবার পড়তেন। অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, রাজত্ব তার, প্রশংসা শুধু তারই, তিনি সবকিছুর সর্বশক্তিমান। বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস। এছাড়াও প্রত্যেক ফরজ নামাজের পর তাসবিহ, তাহলিল ও তাকবীর পড়ার পাশাপাশি সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পড়তেন। এছাড়াও আয়াতুল কুরসিও তিনি পড়তেন। আমরা সে সময় আরেকটি আমল করব, যে আমল করলে গায়বী রিজিক পাওয়া যাবে, গায়বী ধন সম্পদ পাওয়া যাবে ইনশাআল্লাহ। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ, আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহর দুয়ারেই ধর্ণা দিতে হবে, তাকেই ডাকতে হবে এক মন চিত্তে, জয় করে নিতে হবে মহান প্রভুর মন। তাহলেই গায়েবী ধন সম্পদ পাওয়া যাবে, রহমতে ভরপুর হবে আপনার ইহকাল ও পরকালীন জীবন। গায়েবী ধন পাওয়ার জন্য বেশ কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের আলেম ইকরামগণ শিখিয়ে গেছেন। আমাদের সেখান থেকে দুটি দোয়া আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমে আমি বলবো, গায়েবী রিজিক পেতে চাইলে অথবা গায়েবী টাকা পয়সা পেতে চাইলে তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আমরা প্রত্যেক নামাজে সালাম ফেরানোর পর অন্তত ৩ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করব। ৩ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পর ছোট্ট একটি দোয়া রয়েছে, এই দোয়াটি আমরা ৩ বার পাঠ করব। গায়েবী রিজিক বা গায়েবী ধন সম্পদ পাওয়ার দোয়া হিসেবে এই দোয়াটি পরিচিত। ঋণ মুক্তি অথবা অভাব অনটন থেকে দূরে থাকতে এই দোয়াটি আপনারা পড়তে পারেন। প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর পর দোয়াটি অন্তত ৩ বার পড়তে পারেন। দোয়াটি হচ্ছে, আল্লাহু মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়ক। এই দোয়াটি আপনারা ৩ বার পড়বেন। তবে অবশ্যই এই দোয়াটি পড়ার আগে এবং পরে অন্তত ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। অর্থাৎ ফরজ নামাজে সালাম ফেরানোর পরে ৩ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করতেন সে আমলগুলো করবেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, তারপরে ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নিবেন। ১১ বার দুরূদ শরীফ পাঠ করার পর অভাব অনটন দূর, ঋণ মুক্তি অথবা গায়েবী ধন সম্পদ লাভের জন্য যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিলাম, সেই দোয়াটি অন্তত ৩ বার পাঠ করবেন। তারপর আবারও ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এরপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আপনার রিজিকের বরকত চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। কেননা আমরা সকলেই জানি যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। আর যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে এরকম আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।